দিনের প্রথম সেশনে 2 উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেছিল বাংলাদেশ, কিন্তু সময় বাড়তেই বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় 2 ক্যারিবিয়ান ব্যাটার মিকাইল লুইস ও আলিক অ্যাথেঞ্জে। জুটি গড়ে দুজনে ছুটতে থাকেন শতকের পথে, কিন্তু দুজনের কারো প্রত্যাশা পূরণ করতে দেয়নি বাংলাদেশ। দিনের শেষ ভাগে নার্ভাস 90-তে দুজনকে মাঠ ছাড়া করে প্রথম দিনের ইতি টানে বাংলাদেশ। আলো স্বল্পতায় দিনের খেলায় 6 ওভার বাকি থাকতেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা। লুইসের 97 ও অ্যাথেঞ্জের 90 রানে ভর করে 5 উইকেটে 250 রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিং নেয় বাংলাদেশ। ভালো শুরু করা উইন্ডিজ ব্যাটিং অর্ডারে প্রথমে ধাক্কা দেন তাসকিন আহমেদ। অধিনায়ক ক্রেগ ব্যাথউডকে ফেরান তাসকিন। একবার পর আবারও বোলিংয়ে ফিরে আউট করে দেন কেসি কার্টিকে। 8 বল খেলে কোনো রান না করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় সেশনে সাবধানী ব্যাটিংয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে 2 ক্যারিবিয়ান ব্যাটার লুইস ও হজ, কিন্তু এ জুটি হাফ সেঞ্চুরি পেরিতে আবারও ছন্দপতন। 38তম ওভারে তৃতীয় বলে 2 রান নিতে গিয়ে তাইজুলের থ্রোতে রান আউট হন হজ। ভেঙে যায় 59 রানের জুটি। ফেরার আগে হজ করেন 63 বলে 25 রান। তার বিদায়ের পর থেকে সাবধানী ব্যাটিং শুরু করেন লুইস ও অ্যাথেনেজ। প্রথম 2 সেশন রান তোলার গতি কিছুটা মন্থর থাকলেও তৃতীয় সেশনে হাত খুলে খেলেন 2 ব্যাটার। তাদের উপর ভর করে 200 রান পার করে ক্যারিবীয়রা। এই জুটিতে আসে 100 রান। শেষ পর্যন্ত স্বস্তির উইকেটটি এনে দেন মিরাজ। লুইসের ক্যাচ ফেলে দেওয়া এই ক্রিকেটারের বলে ফেরেন তিনি। 218 বল থেকে 97 রান আসে তার ব্যাট থেকে। চতুর্থ উইকেটে অ্যাথেনেজের সঙ্গে 140 রানে জুটি ছিল তার। সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ সঙ্গী হয়েছে অ্যাথেনেজেরও। 130 বলে 90 রান করে তাইজুলকে সুইপ করতে গিয়ে আউট হন এই ব্যাটার। দিন শেষে এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে যত দ্রুত সম্ভব অল আউট করতে চাইবে বাংলাদেশ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ চাইবে আরও অন্তত 2টা সেশন পার করে বাংলাদেশের সামনে যতটা সম্ভব চ্যালেঞ্জিং লিড ছুড়ে দিতে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।